আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল। তো স্পেশাল বলতে আমার জন্য স্পেশাল। তো আজকে হচ্ছে যে কেকটা যেই দিন তৈরি করেছিলাম সেই দিনটা ছিল হচ্ছে 29শে অক্টোবর। ওই দিন আমার 2 ছেলে পৃথিবীতে আসে আর কি। তো ওই দিন ওদের জন্মদিন ছিল। তো ওদেরকে একটু খুশি করার জন্য আমি কেকটা তৈরি করি আর কি। সচরাচর আমি কিন্তু অর্ডারের জন্য কেক তৈরি করি, ঘরের জন্য তেমন কেক তৈরি করা হয় না। তো বিশেষ করে পাউন্ড কেক তৈরি করি, যখন পাউন্ড কেকের অর্ডার আসে ঘরের জন্য তৈরি করি। তো এই ডিজাইনের কেকগুলো আসলে খুবই কম তৈরি করা হয় ছেলেদের জন্য। তো যে কোনো আসলে অকেশন ছাড়া তো এগুলা তৈরি করা যায় না, কিন্তু বরাবরই আমরা অর্ডার আসলে অর্ডারের কাজগুলা করি, কিন্তু বাচ্চাদের জন্য আসলে এই কেকগুলা করা হয় না। তো ভাবলাম বাচ্চাদের যেহেতু আজকে জন্মদিন, সেই হিসেবে আমি বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য এই কেকটা আমার তৈরি করা। তো বরাবরের মতো আমি কেকটাকে কিভাবে হচ্ছে কভার করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা কেক ক্রাম কোটিং করে রাখি, তারপর ডিজাইন করার আগে হচ্ছে আমি এভাবে হচ্ছে কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে রাখি। তো প্রত্যেকবার কেকের কাজ করার জন্য ফ্রিজে রেখে রেখে করতে হয়। আমি যখন কেকটা করি তখন আসলে দিনের বেলায় কারেন্টও ছিল না। তো ওই দিন খুবই গরমও ছিল। তো মোটামুটি আমি আসলে খুব কষ্ট করে কাজটা করেছিলাম। তো ভাগ্যটাই খারাপ ছিল, ওই দিন আসলে কারেন্ট ছিল না। তো একটু দেরি হয়ে গিয়েছিল, তারপরও আমি আসলে দুপুরের দিক দিয়ে কেকটা তৈরি করে। তো রাতে তেমন কোনো আমার আসলে প্ল্যান ছিল না ওদের বা জন্মদিনের জন্য কেক বানাবো। তো ওদেরকে আমি মাদ্রাসায় দিয়ে আসার পর চিন্তা করি ওদের জন্য একটা কেক বানিয়ে পেলে ওদেরকে খুশি করার জন্য। আর ওরাও মাশাআল্লাহ কেকটা দেখে তো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে। ওদেরকে কিন্তু আমি ফার্স্টের দিক দিয়ে দেখাইনি, পরে ডিজাইন করার পর ওদেরকে দেখিয়েছিলাম। তো মোটামুটি হচ্ছে নাইফটা দিয়ে আমি হচ্ছে কেকের একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম ফিনিশিংটা এভাবেই দিই। এরপর হচ্ছে আমি যে কালারটা দিব ওই কালারটা দিয়েও হচ্ছে কাভার করে নিব। তো এর একটা সুবিধা হচ্ছে কেকের মধ্যে অতিরিক্ত ক্রিমের মধ্যে অতিরিক্ত কালার মেশাতে হয়নি। আমি হালকা ক্রিমের মধ্যে হচ্ছে কালার মিশিয়ে এখন উপরে আরেকটা লেয়ার দিয়ে হচ্ছে ফিনিশিং দিয়ে দিব। মোটামুটি আমি এই কেক ডেকোরেশন করার সময় হচ্ছে এই টেকনিকটাই ফলো করি। আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন। তো আমি মোটামুটি এখন কাজটা আসলে সহজভাবে করতে পারি। আর এভাবে হচ্ছে কেকের মধ্যে হচ্ছে ভালো একটা ফিনিশিং আনা যায় আর কি। তো আমি ফার্স্টের হচ্ছে সাদা ক্রিম দিয়ে হচ্ছে কভার করে ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ পর নামিয়ে আবার আমি এটা ব্লু কালার দিয়ে ক্রিম তৈরি করে আবার এখন ডেকোরেশন করতেছি। তো মোটামুটি কিছু টেকনিক ফলো করলে আসলে কেকের মধ্যে খুবই সহজে ফিনিশিং আনা যায়, যেটা আমি মনে করি আর কি। তো এই কাজটাই মনে হয় আমার কাছে খুবই ভালো লাগে। তো যেটা কাজ আসলে সহজ হয় বেকিংয়ের ক্ষেত্রে ওটাই করতে হয়, যেহেতু একটা কেকের ক্ষেত্রে অনেকটা সময় দিতে হয়। যারা বেকিংয়ের কাজ করে তারা তো অবশ্যই জানেন কোনো কাজ আসলে সহজ নয়। এই বেকিংয়ের কাজ কিন্তু আসলে খুবই কঠিন। করতে পারলে ভালো, আর করতে না পারলে তো একদমই হয় না ওরকম। তো এখন হচ্ছে মোটামুটি যখনই আমি নামটা লিখতে যাই তখন মনে হয় আমি যুদ্ধই করতেছি। সবসময় আসলে এই প্যারার মধ্যেই থাকি। আসলে এখন আসলে আমার হাতটা ঠিক হয়নি, যখন এই নাম লিখতে যাব হাতটা একটু কাঁপাকাঁপি করে। তো মাশাআল্লাহ এখন মিডিয়ামের মধ্যে আছি, বারবার প্র্যাকটিস করি। তো এটা আসলে প্র্যাকটিসেরও কিছু কথা। প্র্যাকটিস করলেও হচ্ছে নামটাও অনেক সুন্দর করে লেখা যায়। আগে তো একদম আঁকাবাঁকা হতো, আলহামদুলিল্লাহ এখন মোটামুটিতে আছি। একদম ভালো হয় ওটাও বলবো না। তো এখন হচ্ছে আমি ডিজাইনটা দেওয়ার পর হচ্ছে একটা গাছ নজেল দিয়ে হচ্ছে নিচে গাছ দিয়ে দিচ্ছি। আর এই একদম গাঢ় সবুজ কালারটা কিভাবে এনেছি আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারবেন। কেক সম্পর্কে মোটামুটি কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু কেকের ডিটেলস ভিডিও কিন্তু পেজেও শেয়ার করি। তো মোটামুটি আমি আমার নাম দিয়েই পেজটা ওপেন করেছিলাম, ইউটিউব চ্যানেলে যে নামটা আছে। তো এখন হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু আসলে হাতেই কেটেছিলাম গাড়িগুলা ফন্ডেন্ট দিয়ে। আর ফন্ডেন্ট দিয়ে হচ্ছে এটা আমার ফার্স্ট টাইমই করা কেক। এর আগে কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে কাজ করিনি, শুধু নাম লেখার ক্ষেত্রে কিছু কিছু ফন্ডেন্ট দিয়ে আমি কাজ করেছিলাম। এখন মোটামুটি আজকে আমি হাত দিয়ে এই গাড়িগুলা কেটেছি, একটু সুন্দর কম হয়েছে মোটামুটি।
যেহেতু ফার্স্ট টাইমই করা, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি কাটা দিয়ে কাজগুলো করব। যারা আসলে এই ধরনের কেক নিতে চান তাদের জন্য আমি কিন্তু আসলে কাটারও অর্ডার করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ পরবর্তীতে ডিজাইনটা আরও সুন্দর করে করতে পারবো ইনশাল্লাহ, এই আশাটা রাখি। আমার কিন্তু কাজটা আসলে সার্থকই হয়েছে। আমি কিন্তু মাশাআল্লাহ কেকটা রেডি করে ওদেরকে একটা মোটামুটি খুশি করে রেখেছিলাম। তো এখন হচ্ছে ওর ছোট মামি ওদেরকে গিফট দিয়েছে, মানে আমার ছোট ভাইয়ের বউ। এখন ওরা এগুলো করে নিচ্ছে। তো অনুষ্ঠানের ছোটখাটো আয়োজন, তেমন কোনো আসলে বড় অনুষ্ঠান না। আমার মূলত এটাই ইচ্ছা ছিল না। তারপরও হচ্ছে বাচ্চারা, যে আমি যেহেতু কেক বানাই, আসলে বাচ্চারা এটা নিয়ে অনেকটা খুশি হয়ে থাকে। আমার আম্মু কেক বানাবে জন্মদিনের জন্য। তো আলহামদুলিল্লাহ ওদের কিন্তু 5টা বছর দেখতে দেখতে পূর্ণ হয়ে গিয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। এখন হচ্ছে ছোটখাটো আয়োজন, দেখতেই থাকুন। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।